আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আমরা শিখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজ আমরা 17 নম্বর পর্ব জেনে নিব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আব্বা ওনাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, তুমি তো কিছু কৃতদাস মুক্ত করো। সবগুলো হলো দুর্বল সিংহ। এই সব দুর্বল মানুষগুলো দিয়ে তোমার কোনো কাজে লাগবে না। আর আমি জানি তুমি কৃতদাস মুক্ত করবা। যখন করবাই তাহলে শক্তিশালী দেখে মুক্ত করো, যাতে তোমার কোনো কাজে লাগে। তোমার বিপদে আপদে তারা সাহায্য করবে। তখনকার দিনের নিয়ম হলো, কেউ যদি কৃতদাস মুক্ত করে দিত, তাহলে ওই লোকের বিপদ আপদে তারা জীবন দিয়ে সাহায্য করত। তখন আবু বকর বাবাকে জবাব দিলেন, আমি তো সব আল্লাহর ওয়াস্তে করি। যাহা করি তার বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কার তো পাবই। তুমি তো সেটা বুঝো না। বাবা, আমি তো দুনিয়া পাওয়ার জন্য চিন্তা করি না। তখন মহান আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেন। সূরা আল-লাইলে 5-21 নম্বর আয়াত, যে ব্যক্তি দান করলো, ভালো কাজে খরচ করলো, তার জন্য আমি কঠিন কাজ সহজ করে দিব, ঈমানের কাজ সহজ করে দিব। আর যে ব্যক্তি বখিলি করে, আল্লাহর রাস্তায় দান করা থেকে মুখ ফিরিয়ে নেয়, আর ভালো কাজ করতে অস্বীকার করে, তার জন্য আল্লাহ ভালো কিছু রাখেন নাই। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে এবং কোরবানি করে, সে ব্যক্তি খুশি হয়ে যাবে আল্লাহর পুরস্কার পেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনের খাঁটি বন্ধু ছিলেন। নবুয়ত পাওয়ার আগেও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত বন্ধু ছিলেন। এরপর ইসলাম কবুল করলেন। সবার আগে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ গমন করার পর ঘটনাগুলো বর্ণনা করার পর প্রথম আবু বকর রাদিয়াল্লাহু বিশ্বাস করেছিলেন। তারপর হিজরতের সঙ্গী কে হয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়ার পর ইমামতি করার দায়িত্ব দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহুকে। ওনার ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহুকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর রাদিয়াল্লাহুকে দাফন করা হয়েছে। তারপরের ঘটনা, কোরআন নাজিল হওয়ার পর প্রথম জোরে জোরে কে কোরআন পড়েছিলেন? ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন শারীরিক দিকে অনেক দুর্বল, চিকন সাইজের অনেক ছোট একজন সাহাবী ছিলেন। মদিনার একটি ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একদিন একটি সফরে আছেন। দুপুরবেলা ওনারা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। ওনাদের ক্ষুধা লেগে গেছেন, নিজেদের কাছে কোনো খাবারও ছিল না। ওনারা তখন দেখলেন আশেপাশে কিছু গাছের মধ্যে বনজ ফল ধরে আছে। ওই ফল পাড়ার জন্য আব্দুল ইবনে মাসুদকে গাছে উঠালেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর পাগুলো এত চিকন সরু ছিল, গাছটাও ছিল চিকন সরু। অন্য সাহাবীরা উঠলে গাছটি ভেঙে পড়ে যেত। তখন জোরে একটি বাতাস আসলো, গাছ সহ আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু ঝুলতে আরম্ভ করলো। ওই অবস্থায় ওনার লুঙ্গির পাক দিয়ে পায়ের কিছু অংশ দেখতে পেলেন, হাঁটুর উপরেও কিছু দেখা গেল। তখন সাহাবীরা ওনার পা দেখে হাসাহাসি শুরু করলেন। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হাসছো কেন? ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসুদের পা দেখছেন? তিনি বলেন, এই পা দেখে তোমরা হাসছো? জানো, আল্লাহ পাক কিয়ামতের দিন এমন পাও দিবে তাকে, যেটা উহুদ পাহাড়ের সমান তার পা হয়ে যাবে। কত পছন্দনীয় আল্লাহর কাছে তার পা। তোমরা তাকে নিয়ে বিদ্রূপ উপহাস করছো?
আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর ঈমান শক্তিশালী মজবুত ছিলেন। তিনি একসময় বললেন, আমি যখন ইসলাম কবুল করলাম, আমি 6 নাম্বার মুসলিম ছিলাম। এর বাহিরে আর কোনো মুসলিম ছিল না। এরপরে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। এরপর একদিন কয়েকজন সাহাবী মিলে কথা বলতেছেন এবং বলেন, এই কোরআন তো কেউই শুনে না, আমরা নিজেরা লুকিয়ে লুকিয়ে পাঠ করি। একবার যদি কেউ সাহস করে জোরে পড়তো, তাহলে এই কোরআন শুনে হয়তো কেউ হেদায়েত পাইতেন। ওনারা চিন্তা করছেন এই কাজ করবেন না, বিপদের সম্মুখীন হবেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু সবার আগে বলে উঠলেন যে আমি করব এই কাজ। সাহাবীরা সবাই বলেন, আরে না, তোমার ব্যাপারে আমরা নিরাপদ মনে করি না, কারণ তুমি এই এলাকার বাসিন্দা না, তোমার কবিলার এখানে কেউ নাই। তুমি যদি এই কাজ করতে যাও, তাহলে তারা তোমাকে একযোগে হামলা করে নিঃশেষ করে দিবে। আমরা চাই এমন একজন আসুক যার জ্ঞাতি গোষ্ঠী কবিলার লোকেরা এখানে আছে, যাতে করে বিপদে পড়লে বাঁচাতে এগিয়ে আসতে পারে। এই জন্য তুমি এই কাজ করো না ভাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, না, আল্লাহর উপর ভরসা করে আমাকে করতে দাও, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। তখন তিনি ঠিক দোহার নামাজের সময় আসলেন, এসে হারামের এরিয়াতে ঢুকলেন। এই সময় কুরাইশদের লোকেরা নাস্তা করে আড্ডার আসর বসায়। ওই সময় সবার ভালো উপস্থিতি ছিল। ঠিক তখন তিনি কোরআন পড়া শুরু করলেন, খুব জোরে জোরে পড়া শুরু করলেন। বিসমিল্লাহ বলে সূরা রহমান পড়া শুরু করলেন। তখন কাফেরেরা এরকম কোরআন জোরে জোরে করে পড়া আর কখনো শুনেন নাই। তখন তারা বলাবলি শুরু করলো যে আব্দুল্লাহ ইবনে মাসুদের কি পড়ে, কোনো মন্ত্রতন্ত্র আবার নিয়ে আসছে নাকি। তখন তারা বলে, আরে শুনো, এটা মন্ত্রতন্ত্র কিছু না, ওই যে মোহাম্মদ কি যে একটা নিয়ে আসছে, ওইটা পড়ে। তারা সবাই দৌড়ে এসে ওনার মুখের মধ্যে মারা শুরু করলো। যে মুখ দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন, তখন তিনি ওই মায়ের মধ্যেও কোরআন পড়া কন্টিনিউ করতেছেন। তারপর কিছুক্ষণ এরকম অবস্থায় ছিলেন, এরপর ছেড়ে দিলেন। রক্তাক্ত অবস্থায় তিনি ফিরে এলেন যেখানে সাহাবীরা লুকিয়ে ছিলেন। সবাই দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রক্তাক্ত অবস্থায় বিক্ষত হয়ে আছেন। তখন সাহাবীরা সবাই দৌড়ে এসে সমবেদনা জানালেন এবং বলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ, আমরা যে ভয় করেছিলাম তারা আপনাকে ছাড়বেন না, রক্তাক্ত করে ফেলবেন, এখন তাই হয়েছে। তিনি বলেন, শুনো, আমি একটুও ভয় পাই নাই। তারা ইসলামের সাথে যে দুশমনি করেছে, তার জন্য আমার ঈমানের শক্তি আরও বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অন্তরে হিম্মত দিয়ে ভর্তি করে দিয়েছেন। তোমরা চাইলে আমি আবার যাব। না, যথেষ্ট হয়ে গিয়েছে। আপনি তাদেরকে শুনিয়ে দিয়েছেন যা তারা শুনতে চায়নি। আর আপনি এমন কাজ করবেন না, প্লিজ। আপনার দায়িত্ব পালন হয়ে গিয়েছে। তিনি এইরকম একজন সাহাবী ওনার ব্যাপারে মন্তব্য করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ উনি এমন একজন সাহাবী, হইতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি হইতে পারে। আল্লাহর খুশু ভয় নিয়ে চলাফেরা, ইসলামী পুরো জিন্দিগি থেকে শুরু করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করার চেষ্টা করতেন। এভাবে ওনারা দিন প্রচারে নির্যাতন সহ্য করে ঝাঁপিয়ে পড়েছেন। কোনো কোনো ক্ষেত্রে ইসলামের দুশমনেরা বলতো, আমাদের মূর্তিগুলোর প্রশংসা করো, নবীর বিরুদ্ধে কথা বলো। কোনো কোনো সাহাবী নির্যাতনের কারণে ধৈর্য হারিয়ে ফেলতেন, আম্মান রাদিয়াল্লাহুর মতো, এবং তারা অনেক ধরনের পোকামাকড় সামনে নিয়ে বলতেন, এই পোকা তোর মাবুদ, স্বীকার কর, তাহলে তোর নির্যাতনের মাত্রা কমিয়ে দিব। তখন আল্লাহ পাক অন্তরের ঈমানের কারণে ক্ষমা করে দিবেন, এই কুফুরির কারণে। এইভাবে নির্যাতন কন্টিনিউ করতেন। কিছুদিন পর আরেকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতদিন এভাবে নির্যাতন চলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবর করো,
সবর করো। ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এর পরিবর্তন আসবেন। একদিন খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমানের অনেক শক্তিশালী জজবা নিয়ে। উনি তখন বসে আছেন কাবা শরীফে হেলান দিয়ে জুব্বা পরা অবস্থায়। আমি আসলাম ওনার কাছে এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট এত নির্যাতন হচ্ছে সাহাবীদের, আপনি কি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করেছেন? এত কষ্ট আমরা পাচ্ছি। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে। তোমরা কি জানো এর আগের নবীদের উম্মতেরা কি যে কষ্ট করেছে? তাদেরকে ধরে এনে মাটিতে গর্ত করে অর্ধেক পর্যন্ত পুঁতে মাটির নিচে ঢুকিয়ে বলতো, দিন ছাড়, না হয় তোমাকে করাত এনে মাথার থেকে নিচের দিকে আলাদা করে ছিঁড়ে ফেলবো। তখন ওনারা ঠিকই ওনাদের দিন ছাড়েননি। এতই শক্তিশালী ছিল ওনাদের ঈমান। ইসলামের দুশমন জালিমেরা দুইজন মিলে করাত দিয়ে মাথা থেকে বুক পর্যন্ত ছিঁড়ে আলাদা করে ফেলতো। এত শক্তিশালী ছিল ওনাদের ঈমান। আবার কাউকে কাউকে জীবন্ত ধরে এনে লোহার আশ্রানি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলতেন। রক্ত গোস্ত চামড়া সব, শুধু হাড্ডিগুলো দাঁড়িয়ে থাকতেন। এত নির্যাতনের পরেও ওনাদেরকে কেউ দিন থেকে সরাতে পারেননি। আল্লাহর কসম, একদিন আল্লাহ সারা দুনিয়ায় ইসলামকে পৌঁছে দিবেন। সেই দিন আল্লাহ ছাড়া আর কোনো চোর ডাকাত ভয় থাকবে না, অথবা কোনো দুষ্কৃতিকারীও থাকবে না। এমন শান্তি কায়েম হবে, ওই দিন আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমার মনে হচ্ছে তোমরা ধৈর্য হারিয়ে ফেলেছ, তোমরা তাড়াহুড়া করছো। আল্লাহ কখন দিবে আমাদের বিজয়? তিনি বুঝিয়ে ওনাদেরকে সান্ত্বনা দিলেন। এইভাবে ইসলামের জন্য সাহাবীরা নির্যাতন সয়েছেন। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।